চলো শুরু করা যাক ক্লাসটা। প্রত্যেকে ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, লেটস স্টার্ট। আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর প্রবলেমস। ঠিক আছে, এখানে কোশ্চেনের যে পিডিএফটা আছে এটা ম্যাক্সিমাম এই কোশ্চেন্স গুলো আছে। আমি এই কোশ্চেন্স গুলোকে ইংলিশে ট্রান্সলেট করে শর্ট ফর্মে লিখে দেবো। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যেটা তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে, প্রত্যেকেই কোশ্চেন গুলো করবে, আমার সাথে সাথেই করবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমি করে দেবো। ঠিক আছে, দেখো আর ওয়েট করছি না, কারণ অনেকগুলো কোশ্চেন করাবো বলে ঠিক করে রেখেছি। সবাই আস্তে আস্তে, তাহলে অনেক লেট হয়ে যাবে, সব কোশ্চেন আমি করাতে পারবো না। ঠিক আছে, ক্লাসটা রেকর্ডেড থাকবে, তো বাকিরা দেখে নেবে রেকর্ডিংটা। তো চলো আমরা চলে আসি আমাদের প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই কোশ্চেনটা তোমাকে কি বলেছে। কোশ্চেনটাতে বলেছে 0.5 i cap, 0.8 j cap, c k cap is a unit vector। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ c। এটা আমাদের করা কোশ্চেন, আমরা আগেই কোশ্চেনটা সলভ করেছি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন যখন থাকে তখন আমরা কিভাবে সলভ করব? আমরা সলভ করব যে ইউনিট ভেক্টর মানে কি। ইউনিট ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালুটা হচ্ছে 1, সেটাকে আমরা বলছি ইউনিট ভেক্টর। তার মানে এটার ম্যাগনিটিউড ভ্যালুটা যদি বের করতে হয়, তাহলে আমরা কি করব? রুট আন্ডার এটা স্কোয়ার, মানে 0.5 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে 0.5 স্কোয়ার করলে 0.25 হবে, প্লাস 0.8 স্কোয়ার করলে 0.64 হবে, প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আসছে। তাহলে এখান থেকে আমরা সি স্কোয়ার সমান কত পাচ্ছি? 1 মাইনাস, এটা হচ্ছে তোমার 0.89। তাহলে 0.89 মানে এটা আমাদের আসবে 0.11। তাহলে সি সমান রুট আন্ডার 0.11। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ইজি কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেন আমরা আগেও পড়েছি, আমাদের রিপিট কোশ্চেন এটা। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতেও পেরেছো। চলো আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাতে আমরা চলে আসি। দেখো এখানে সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 তে কি আছে? আশা করছি দেখতে পাচ্ছ কোশ্চেনটা। এই দেখো বলেছে, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা বড় করে নাও, জুম করে নাও, তাহলে দেখতে পাবে। আমি পরে পেজে লিখে দেবো। কোশ্চেনটা যেটা বলেছে যে মড অফ এ প্লাস বি সমান মড অফ এ ডট বি, তাহলে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে আমাকে বলা হচ্ছে কি, যে মড অফ এ ক্রস বি সমানই হচ্ছে মড অফ এ ডট বি। এটা যদি হয় তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ইজি কোশ্চেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করব। আমি জানি এই কোশ্চেনগুলো অনেকটা সলিউশন তোমরা করতে পারবে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো কিভাবে করছি। দেখো এ ক্রস বি মানে হচ্ছে কি এ বি সাইন থিটা,
এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন, এ ডট বি মানে কি এবি কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা করলে কি হবে ট্যান থিটা, ট্যান থিটা সমান কত আসবে 1 আসবে। তাহলে ট্যান থিটা যদি 1 আসে তাহলে থিটাটা আসবে কত 45 ডিগ্রি। ঠিক আছে, আমাদের অপশন ছিল অপশন সি। তো অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি কোশ্চেন নাম্বার 2টা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে, এখানে বলা হচ্ছে সেম টাইপেরই কোশ্চেন কিন্তু কোশ্চেনের ফরম্যাটটা একটু আলাদা আছে। এখানে বলছে মড অফ এ প্লাস বি, এটা ইকুয়ালস টু মড অফ এ মাইনাস বি, এটা রয়েছে। দিয়ে বলেছে সেম কোশ্চেন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, একদম সেম টু সেম কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আমি জানি তোমরা করতে পারবে, আমার সলিউশনটা না দেখি তোমরা নিজেরা চেষ্টা করো, আমিও এখানে করছি। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই কোশ্চেনটা সলিউশনটা আমরা করি, আমি টাইমটা এই কারণে দিচ্ছি না কারণ আমি ম্যাক্সিমাম কোশ্চেন যতটা পারি করে দিই, যাতে করে আমি আজকে 30টা কোশ্চেন কাছাকাছি করতে পারি আর কি, সেই জন্য আমি কোশ্চেনগুলো সলভ লিখছি, নিজে আমি করছি। ঠিক আছে, দেখো এ প্লাস বি এটা যদি আমরা বলি তাহলে কি হয় বলতো, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা আমাদের আসবে। ঠিক এই দিকটা আমার আসবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটা আসবে -2ab cos থিটা, এটা আমাদের আসবে। তাহলে আমরা যদি স্কোয়ারটা তুলে দিই, স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, এখানেও 2ab আছে এখানেও 2ab আছে, দুটোই কেটে যাবে। তার মানে 2 cos থিটা সমান যেটা জানা যায় সেটা হচ্ছে তোমার 0। তাহলে থিটা সমান আসবে কত 90 ডিগ্রি, কারণ আমরা জানি cos 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা আমার অপশনে চলে যাবে অপশন বি তে। সো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা সবাই করতে পেরেছো। তারপরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এখানে বলা আছে এখানেও অ্যাঙ্গেল বের করতে হবে কিন্তু এখানে দুটো ভেক্টর আমাকে দিয়ে দিয়েছে, কি দিয়েছে এ ভেক্টর সমান বলে দিয়েছে 4i প্লাস 4j মাইনাস 4k, এটা বলে দিয়েছে। অ্যান্ড বি ভেক্টর ইকুয়ালস টু আমাকে বলা আছে 3i প্লাস j প্লাস 4k, যে এখানে বলা হচ্ছে কি যে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ওকে, দেখো যখন আমাদের এই ধরনের কোশ্চেন থাকবে আমরা সেই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করতে পারি, আবার ডট প্রোডাক্ট ইউজ করতে পারি। দেখো ক্রস প্রোডাক্টটা অনেক সময় কি হয় আমাদের ভুল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে, কিন্তু আমরা যদি ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখি আমাদের ডট প্রোডাক্ট কিন্তু ভুল হয় না। তাহলে সেই জন্য আমরা কোন ফরম্যাটটা এখানে দেবো, এখানে আমরা দেবো এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, এই ফরম্যাটটা আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ ডট বিটা বের করবো। ওকে, তাহলে ডট প্রোডাক্ট মানে কি আই জে আর কে তার কম্পোনেন্ট গুলো সিম্পলি মাল্টিপ্লাই করবো উইথ সাইন। তাহলে 4 আর 3 হচ্ছে 12, তারপর হচ্ছে প্লাস 4 হলো -16 হলো, এটা 4 4 16, তাহলে এটা কত আসলে হবে, এটা আমাদের 0 চলে আসবে। তাহলে যখনই আমরা এটা 0 পেয়ে গেলাম তার মানে আমি কিন্তু আর কোনো ভাবে আর ক্যালকুলেশন করবোই না, কারণ আমরা জানি যে যদি এ ডট বি এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে এ ভেক্টরটা বি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হয়, তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ব্যাস, আমাদের 90 ডিগ্রি অপশন আছে, অপশন বি তে আছে। ঠিক আছে, সব ধরনের কোশ্চেনই আছে,
কারণ এই যে কোশ্চেন গুলো আছে সব তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনই আছে। ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো, যেটা আমাদের স্পেশালি জেই এবং নিটেতে কাজে লাগবে। মানে জেই সিলেবাসে এটা থাকে, কিন্তু এখন তো বুঝতেই পারছো নিটের কোশ্চেনের লেভেল অনেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আগামী দিনেও হবে। তো সেই জন্য সেইগুলো আমরা শিখবো, একটা জিনিস যে ফরম্যাটটা আমাদের ক্লাস 11-এর সিলেবাসে নেই, ইভেনচুয়ালি আমাদের যে ছায়ার যে বই আছে সেই বইয়েতে ওই জিনিসটা নেই। আমি সেই জিনিসটা আজকে পড়াবো। ঠিক আছে, দুটো জাস্ট কনসেপ্ট, খুবই ইজি জিনিস, তোমরা 5 মিনিট লাগবে না তোমাদের জিনিসটা বুঝতে। এবং অবশ্যই ওটা কিন্তু ক্লাস 11-এর জন্য নয়। ওকে, ক্লাস 11-এর জন্য নয় এবং নিচে তো আজ পর্যন্ত আসেনি, যেইতে আসতে পারে, বাট এখন বুঝতে পারছো লেভেল বাড়ছে আস্তে আস্তে পরীক্ষার, তাহলে সেক্ষেত্রে দিতে পারে, না দেওয়ার কিছু নেই। একটু অ্যাডভান্স ভেক্টর অ্যালজেব্রা দিতে পারে। দেখো কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে। কোশ্চেন নাম্বার 5 বলেছে -5 জে ক্যাপ ডট, এখানে আছে কে ক্রস আই, এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এর ভ্যালুটা বের করতে, দেখো আমি জানি এই ভ্যালুটা বের করা কোনো ব্যাপারই নেই। বেশ, আসছি। জিরো কিন্তু অপশনের মধ্যে নেই, অপশনের মধ্যে 5, -5, 10 আর -10। দেখো এটা করার জন্য আমি একবার তোমাদেরকে ওই আই, জে আর হচ্ছে কে এর কনসেপ্টটা বোঝাই। ঠিক আছে, আই থেকে জে তে যদি আমরা আসি, আমরা যদি আই থেকে জে তে আসি তাহলে ক্রস প্রোডাক্ট করলাম। জে থেকে যদি কে তে আসি তাহলে আমরা আসছি কি ক্লক ওয়াইজ, আর কে থেকে যদি আই তে যাই, এইভাবে যদি আমরা ঘুরতে থাকি তাহলে কি হবে, আই থেকে জে মানে এদের ক্রস প্রোডাক্ট করলে হবে কে, জে থেকে কে তে যাচ্ছি ক্রস প্রোডাক্ট করলে হবে আই, কে থেকে আই তে যাচ্ছি ক্রস প্রোডাক্ট করলে হবে জে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কে সাথে আই এর ক্রস প্রোডাক্ট হচ্ছে, তাহলে রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে তোমার জে। তাহলে এখানে একটা জে আছে, তাহলে জে ডট জে মানে কি 1 হয়, তাহলে এখানে রেজাল্টটা হয়ে গেল -5, এটা আনসার। ঠিক আছে, এটাই যদি উল্টে দিত, ধরো যদি এরকম কোশ্চেনটা থাকতো আই ক্রস কে হতো, তাহলে উল্টো দিকে আসতাম, তখন আমরা -জে বসাতাম, তাহলে এখানে +5 হতো আনসার। ঠিক আছে, তুমি যেটা বললে জিরো, জিরো কখন হতো, ধরো আমি কে এর সাথে দেখা যাচ্ছে যে আমি জে এর মাল্টিপ্লাই করছি, কে এর সাথে জে করতাম, তাহলে কি হতো, -i আসতো, তাহলে আই ডট জে তখন কি হতো, তখন জিরো হতো। দুটো মানে আলাদা আলাদা ইউনিট ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে তার রেজাল্টটা হয় জিরো। ঠিক আছে, আর দুটো সেম ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে তার রেজাল্টটা হয় জিরো। মানে আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, যে যদি আমরা এরকম করি আই ক্রস আই করি তার রেজাল্টটা হবে জিরো। আবার ধরো যদি আমরা আই ডট জে করি তারও রেজাল্টটা হবে জিরো। তাহলে দুটো সেম ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে জিরো হয়, দুটো আলাদা আলাদা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে জিরো হয়। ঠিক আছে, ইয়েস, ঠিক আছে, যদি সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করি তার রেজাল্টটা 1 হয়, ইউনিট ভেক্টর ডেফিনেটলি ইউনিট ভেক্টর হবে। ঠিক আছে, আমি একটা ফর্মুলা লিখেছিলাম দেখবে, যে এ ডট এ যখন আমি ডট প্রোডাক্ট করিয়েছিলাম এটা রেজাল্টটা লেখা থাকবে এ স্কোয়ার, আর একটা লেখা ছিল দেখবে যে এ ক্রস এ যদি করি তাহলে তার রেজাল্টটা হবে জিরো। কেন হবে আমি সেটাও বুঝিয়েছিলাম, কারণ এটা হচ্ছে সাইনের কম্পোনেন্ট আর এটা হচ্ছে কসের কম্পোনেন্ট, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, সেই জন্য এটা স্কোয়ার হয়। এদেরও মাঝখানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সেই জন্য এটা জিরো হয়, কারণ সাইন জিরো ভ্যালু হচ্ছে জিরো, কস জিরোর ভ্যালু হচ্ছে 1। চলো তারপরে প্রশ্ন চলা, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, এখানে বলেছে যে 5, এটা সমান বলে দিচ্ছে আমাকে 2x⁴ -x² y, এটা বলে দিয়েছে। যেখানে আমাকে বলেছে যে 2, -2
কমা 1, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের ডেল ফাই সমান কত হবে, এটা কত হবে, এই জিনিসটা আজকে একটু শিখবো আমরা। অপশন গুলো একটু লিখে নিই। অপশন এ হচ্ছে 72i মাইনাস 4j, অপশন বি হচ্ছে 7i মাইনাস 2j, আর অপশন সি হচ্ছে 64i মাইনাস 4j, অ্যান্ড অপশন ডি হচ্ছে 32i মাইনাস 9j। ঠিক আছে, এই যে ডেল যেটা আছে, এটা আমরা কিভাবে করব, এই জিনিসটা আমরা আজকে একটু শিখব। দেখো, এখন কি হয় যে এই যে ফাই যেটা বলছি আমরা, ফাই এটা কি, এটা হচ্ছে একটা ফাংশন, যেটা কি হয়, এরকম হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে, আর এই ডেলটা মানে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড। ঠিক আছে, এখন যখন আমরা করছি ডেল ফাই, ডেল ফাই, তখন কি হবে, এটা এটা হবে তখন ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, বেশ, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোন টার্মটা, আমাদেরকে মনে রাখতে হবে এইটা, এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এরপর দেখো, নর্মাল ক্যালকুলেশন চলবে এটা, ঠিক আমরা ক্যালকুলেশন করব, মানে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, তাহলে আমাদের ফাই সমান কি দিয়েছে, ফাই সমান আমাদেরকে দিয়েছে, ফাংশনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 2x⁴ মাইনাস x² ওকে, তাহলে এইটা যদি আমরা এক্স এর রেসপেক্টিভলি ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ডেল ফাই বাই ডেল এক্স যদি করি, তাহলে কি হবে, 8x³ মাইনাস 2xy, এটা হলো। এটাকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টিভলি ডিফারেন্সিয়েট করি, মানে ডেল ফাই বাই ডেল ওয়াই, দেখো এইটাতে ওয়াই তো নেই, তাহলে এই টার্মটা থাকবে না, শুধুমাত্র এই টার্মটা হবে, তার মানে মাইনাস x²। আর যদি আমরা এটাকে জেড এর যদি টার্মে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে হবে 0, তার কারণটা কি, এখানে জেড এর কোনো ফাংশন এখানে নেই, নেই, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই, এটাকে গ্র্যাড ফাই বলা হয়। ঠিক আছে, এটাকে গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে গ্র্যাড ফাই সমান কি হবে, এইটা ইন্টু আই ক্যাপ, তার মানে 8x³ মাইনাস 2xy ইন্টু আই ক্যাপ মাইনাস এটা x² জে ক্যাপ, এটা রইল আমাদের। তাহলে ইকুয়েশনটা কি বেরোলো, এটা। আমি উত্তরে দেখছি এইটা কোনোটাতেই নাই, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদেরকে দেখো এখানে আমাদেরকে যেটা বের করতে হবে গ্রেডিয়েন্টটা, সেটা কোন জায়গাতে বের করতে হবে, সেটা হচ্ছে দিস পয়েন্টে 2, -2, 1, তার মানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, আর এটা হচ্ছে জেড এর ভ্যালু। তাহলে ওই ভ্যালুটাকে আমরা কি করব, আমরা এখানে পুট করব। ঠিক আছে, তাহলে ভ্যালুটাকে আমরা পুট করতে চলেছি এই ইকুয়েশন আছে। আমাদের কি ভ্যালু দেওয়া আছে, আমি দরকার বলে এখানে একটু লিখে নিচ্ছি। গ্রেডিয়েন্ট অফ ফাই এখানে হচ্ছে 2, -2, হচ্ছে 1,
এই প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে পুট করব। তাহলে দেখো এখানে 2 যদি পুট করি তাহলে 8 হচ্ছে, তাই তো? তার আগে কি আছে? 8 আছে। তাহলে কত হচ্ছে? 8 8 64, 64 আছে। মাইনাস, আবার দেখো এখানে 2 আছে, এখানে 2, আবার এখানে -2, তার মানে এটা আমরা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে 4 4 দিয়ে হচ্ছে 8, তাহলে 8 বসালাম। এই আই ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে হচ্ছে 4 জে ক্যাপ। তাহলে আমাদের কত আসছে রেজাল্টটা? রেজাল্ট আসছে তোমার 72 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ। সো দিস ইজ দ্য রেজাল্ট। এই রেজাল্ট আমার আছে অপশন এ তে আছে। সো অপশন এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিছুই নয়, একটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন। আমরা এই টার্মটা শুধু মনে রাখবো। গ্রেডিয়েন্ট অফ ফাই মানে হচ্ছে তোমার ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ফাই বাই ডেল জেড। এক্স ওয়াই আর জেড এর রেসপেক্টিভলি আমরা 3 বার ডিফারেন্সিয়েট করবো ইকুয়েশনটাকে। একবার এক্স এর রেসপেক্টিভলি, একবার ওয়াই এর রেসপেক্টিভলি, আর একবার জেড এর রেসপেক্টিভলি। ব্যাস, আর কিচ্ছু নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টাই কি আছে? কোশ্চেন নাম্বার 7-এ বলা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম মানে একটা সমান্তরিক আছে। প্যারালেলোগ্রাম মানে তো আমরা জানি কি, না প্যারালেলোগ্রাম মানে হচ্ছে একটা সমান্তরিক। কোশ্চেন নাম্বার 7, একটা সমান্তরিক আছে। সমান্তরিকের দুটো সাইড বলে দিয়েছে। তাহলে এ ভেক্টর সমান সেটা হচ্ছে 3i প্লাস 2j। বি ভেক্টর সমান বলা আছে 2j প্লাস 4k। ঠিক আছে, 2j প্লাস 4k। যে বলেছে এই যে প্যারালেলোগ্রামটা যেটা আছে তার এরিয়াটা বার করো, এরিয়াটা বের করো। এই কোশ্চেনটা দেখো তোমরা, কোশ্চেন নাম্বার 7 এখানে দেখতে পাবে। হয়ে গেল, বাবা, এই দেখো কোশ্চেন নাম্বার 7। এই যে একটি সমান্তরিকের দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এই ভেক্টর দ্বারা প্রকাশিত হলে সমান্তরিকের ক্ষেত্রফল কত হবে? দেখো 2√13, 2√5, 2√61 আর হচ্ছে 16। এটা আমার রয়েছে অপশনের মধ্যে। চলো কোশ্চেনটা সলভ করি। দেখো এই কোশ্চেনটা আমার কাছে একদম জলের মতো। কখন হবে? না যখন আমি সমান্তরিক বা প্যারালেলোগ্রামের এরিয়া বের করার ফর্মুলাটা আমি জানবো। তাহলে সমান্তরিক বা প্যারালেলের এরিয়া বের করতে গেলে কি করতে হবে? আমাকে নর্মালি এ ক্রস বি করতে হবে। এ ক্রস বি, এটা করে দিলেই যেটা বের হবে সেটা হবে তার রেজাল্ট। তাহলে আমরা কি করবো? প্রথমে আই, জে আর হচ্ছে কে ক্রস প্রোডাক্ট করছি। তাহলে আই এর নিচে বসাবো 3, জে তে 2, কে নাই মানে 0। তারপরে এখানে দেখো আই নেই, তাহলে 0 হলো, এখানে 2 হলো, আর এখানে 4 হলো। ঠিক আছে, তাহলে আমরা ক্রস প্রোডাক্টটা করি। এরপর দেখো নেক্সট, নেক্সট তাহলে আমাদের ক্রস প্রোডাক্টটা করবো। ক্রস প্রোডাক্টটা তো আমরা নর্মালি জানি, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আই নিলাম, তাহলে কত? 8 মাইনাস 0 প্লাস জে নিলাম, নিচে থেকে স্টার্ট হবে। ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। 0 মাইনাস 12 প্লাস কে নিলাম, কে এর তো ফাংশন আসবেই না কারণ দেখো সরি, প্লাস কে নিচ্ছি। তাহলে কে মানে এইটা হচ্ছে, তাহলে 3 দিয়ে 6 মাইনাস 0। তার মানে এটা হচ্ছে আমাদের কত? 8 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ।
এরপর আমরা কি করব, এর মডিউলাস ভ্যালুটা বের করব। তার মানে রুট আন্ডার 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর এটা হচ্ছে 36। তার মানে এটা আমাদের আসবে, দেখো 64 আর এদিকে হচ্ছে তোমার 36 মানে 100, 244 আসছে নাকি? দেখো 244 মানে হচ্ছে 2√61। তাহলে 2√61 আমাদের আছে কত নম্বর অপশনে? আমাদের রয়েছে অপশন সি। তাহলে এই কোশ্চেনটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন হতেই পারে। তাহলে এই কোশ্চেনটা কার জন্য ইজি হবে? যে এই ফর্মুলাটা জানবে। কি ফর্মুলাটা? যে একটা প্যারালেলোগ্রাম যদি দেয়, তার যদি দুটো সাইড আমাকে বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি এরিয়া বের করতে হয়, আমি কি করব, সেই সাইড দুটোর প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট করবো, ব্যাস তাহলেই হবে। এবং ক্রস প্রোডাক্ট করা মানে আমি এরিয়া বের করছি মানে কি আমাকে ম্যাগনিটিউড বের করতে হবে, তার মানে আমি সেটা মড করে দেবো, ব্যাস তাহলেই হবে। এইটুকু জিনিসটা করাটা এমন কিছু ব্যাপার না। চলে আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কি বলেছে? আমি কোশ্চেনটার বাংলা ভার্সনটা একটু দেখাই তোমাদেরকে, দেন আমি কোশ্চেনটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8টা কি বলছে আমি একটু বাংলা কোশ্চেনটা দেখবো, শুধু জাস্ট দেখবো। কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে, একটি ঘন সামান্তরিকের 3টি সংলগ্ন বাহু, একটা প্যারালেলোগ্রাম আছে, তার 3টে সাইড দিয়ে দিয়েছে। এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু এবং এটা একটা ভ্যালু দিয়ে বলেছে তার ভলিউমটা দিয়ে দিয়েছে 20, তাহলে এম এর ভ্যালুটা কত? আমি কোশ্চেনটা ইংলিশে লিখছি, কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, দেখো একটা প্যারালেলোগ্রাম আছে। ওকে, কোশ্চেন নাম্বার আমাদের এটা হচ্ছে 8। একটা দেখো প্যারালেলোগ্রাম আছে, তার 3টে সাইড দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? একটা সাইড এ ভেক্টর সমান আমাকে বলে দিয়েছে i প্লাস 2j প্লাস 3k, এটা আমাকে দিয়েছে। আর বি ভেক্টর সমান আমাকে বলে দিয়েছে তোমার 5j অ্যান্ড সি ভেক্টর ইকুয়ালস টু বলা হচ্ছে 4j প্লাস nk, 4j প্লাস nk, এটা বলে দিয়েছে। দিয়ে বলেছে এই যে প্যারালেলোগ্রামটা যেটা রয়েছে, ঠিক আছে, কিউবিক প্যারালেলোগ্রাম যেটা বলছে আর কি, ঘন সমান্তরিক, তার ভলিউমটা দিয়ে দিয়েছে। ভলিউমটা কত দিয়েছে? বলেছে 20 সেন্টিমিটার কিউব। যদি হয় তাহলে এম, এই যে এমটা দেখতে পাচ্ছ, এই এম এর ভ্যালুটা কত হবে? ফাইন্ড এম, এটা কত হবে? অপশনের মধ্যে আছে, অপশন এ হচ্ছে 2, অপশন বি হচ্ছে 3, অপশন সি হচ্ছে 4 এন্ড অপশন ডি হচ্ছে 5। ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেন গুলো আজকে আমি কেন রেখেছি তার কারণ হচ্ছে, দেখো এই ধরনের যে কোশ্চেন গুলো আছে, এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন। এই কোশ্চেন গুলো ইজি তার জন্য যে কিন্তু ফর্মুলাটা জানবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে একটা একটা কিউবিক 100 বার, প্রথম যে 7টা কোশ্চেন আছে সেই 7টা কোশ্চেনের রেকর্ডিং চলছে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি একদম ক্লাসটা এই কারণে ওয়েট করলাম না, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম অনেকগুলো কোশ্চেন পড়ানোর আমার টার্গেট আছে, সেই জন্যই আমি প্রতিটি কোশ্চেন দিয়ে তোমাদেরকে টাইমও দিচ্ছি না, আমি নিজেই সলভ করছি। তোমরা শুধু ক্লাসটা মন দিয়ে দেখো এবং যেটা আমি নোট করছি সেটা খাতায় নোট করো। এটার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা বাংলায় আছে, কারণ তোমরা জানো কোশ্চেন গুলো যেখান থেকে আমি নিয়েছি সে বইটা বাংলা বই। এগুলোকে মানে লাইন বাই লাইন মানে ট্রান্সলেট করা পসিবল নয়, সেজন্য আমি শর্টে কোশ্চেন গুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এই পিডিএফটাও তোমরা পাবে, যে পিডিএফটা রয়েছে। দেখো এখন এই কোশ্চেনটা তার জন্যই ইজি কোশ্চেন হবে যে এই কোশ্চেনের ফর্মুলাটা জানবে। তাহলে একটা কিউবিক প্যারালেলোগ্রাম যদি হয় বা যে কোনো প্যারালেলোগ্রাম বলছো, তার যদি ভলিউম বের করতে হয়, তাহলে ভলিউমের ফর্মুলাটা হচ্ছে এ ডট বি ক্রস সি, এটা। ঠিক আছে, এ ডট বি ক্রস সি।
এবং বুঝতেই পারছো এটা ডট প্রোডাক্টে আসবে, তার মানে এটা ভেক্টর সাইন হবে না। তাহলে প্রথমে কি করব, আমরা এইটার ক্রস প্রোডাক্ট করবো, বি ক্রস সি করবো। ফার্স্ট কাজ হচ্ছে বি ক্রস। তাহলে আমরা বি ক্রস সিটাকে করি, দেন তার সাথে এ কে ডট করব। এখন দেখো আমি কত ইজিলি কোশ্চেনটা আমার হয়ে যাবে, দেখো আমি কিন্তু এই সে ছক করে আর করতে যাব না। কেন যাব না বলছি, দেখো আমি যদি এটাকে এইভাবে করি, যেহেতু এখানে একটা টার্ম আছে, তার মানে এটা 5 আছে আর এখানে দেখো জে আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে 5 জে থাকার জন্য এই যে জে এর যে টার্মটা আছে, জে ডট জে মানে জে ক্রস জে 0 হবে। তার মানে এইটা হচ্ছে দেখো জে ক্রস কে, তাহলে কত হবে আই। তাহলে এখান থেকে আসছে 5 mi। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে, দেখো আমি ব্যাপারটা যেটা বলছি ভালো করে বোঝো, কারণ পরীক্ষার হলেতে আমাদেরকে অ্যাপ্রোচ গুলো লাগাতে হবে কাজে। কারণ সবগুলি সেই এ করে, কারণ আমাদের কাছে কিন্তু টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট, কোশ্চেন আমাদের করতে হবে 35। তাহলে আমাদের কোথায় আমরা টাইম গুলোকে সেভিং করবো, সেভ করবো কোথায়, এই জায়গাগুলোতে টাইম গুলোকে আমরা সেভ করবো। দেখো এইটার সাথে নর্মাল একবার এটা ক্রস হবে প্লাস এটা ক্রস হবে, এটা জে ক্রস জে দুটো সেম ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি তার রেজাল্টটা 0 হয়, তাহলে এটা 0। তাহলে এটা আমরা থাকবে না, শুধুমাত্র কি থাকবে, এখানে দেখো 5 mi থাকবে। কারণ জে আর কে এর যদি আমরা প্রোডাক্ট করি তাহলে হচ্ছে আই। বেশ, তাহলে এইটার সাথে ডট প্রোডাক্ট করছে এইটাকে, তাহলে শুধুমাত্র আই এর কম্পোনেন্টের ডট প্রোডাক্ট হবে। তার মানে হচ্ছে 5m × 1 মানে হচ্ছে 5m, দ্যাট ইজ ইকুয়াল টু 20। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমি এক লাইনে করে দিলাম। তাহলে m সমান কত, 4। সো দ্য কারেক্ট আনসার ইজ দিস ইজ 4। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9 চলো। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো? বলছে ফাই সমান হচ্ছে 1/r। তাহলে এই যে ডেল ফাই বা যেটাকে আমরা গ্র্যাড ফাই বলছি, এইটার ভ্যালু কত হবে? ঠিক আছে, এটার ভ্যালুটা কত হবে? তোমাকে আরেকটা জিনিস দিয়েছে, এই যে আর যেটা আছে এটার ভেক্টর সমান দিয়ে দিয়েছে তোমাকে কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা দিয়েছে। তোমাকে অপশন দিচ্ছে, অপশন এ দিয়েছে তোমাকে, সেটা হচ্ছে আর ভেক্টর বাই আর স্কোয়ার। অপশন বি তোমাকে বলছে মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। বলছি সব বলছি, সিটা হচ্ছে তোমাকে বলেছে আর ভেক্টর বাই আর কিউব, অ্যান্ড অপশন বি তোমাকে বলছে সেটা হচ্ছে আর ভেক্টর বাই r⁴। ঠিক আছে, দেখো যারা আগে কোশ্চেনটা করেছে, এরকম কোশ্চেন আমরা এর আগে একটা করেছি। তোমরা যারা নতুন জয়েন করলে এই ধরনের কোশ্চেন আমরা শিখবো না কিভাবে করছি না। এই যে এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ ডেল ফাই, এটাকে বলা হচ্ছে গ্র্যাড ফাই। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ ফাই বা গ্র্যাড ফাই বলা হয়। এটা সমান কি হয়, এটা সমান আমরা একটু আগে দেখলাম যে গ্র্যাড ফাই সমান যেটা হয় সেটা হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জে ইন্টু কে ক্যাপ। তার মানে আমাকে যখন এই গ্রেডিয়েন্ট অফ ফাই বের করতে হবে, তখন যে ফাংশনটা আমাকে দেবে তাকে 3বার ডিফারেন্সিয়েট করবো, একবার এক্স এর রেসপেক্টিভলি, একবার ওয়াই এর রেসপেক্টিভলি, আর একবার জেড এর রেসপেক্টিভলি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এই যে টার্মটা আছে এই টার্মটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এই যে জিনিসটা আমি পড়ালাম এখন, এইটা কিন্তু আমাদের
ক্লাস 11th সিলেবাসের মধ্যে নেই এটা, ঠিক আছে? এটা 11th সিলেবাসের নয়। এটা এটা কোন এক্সামে এই ধরনের কোশ্চেন আসতে পারে? একমাত্র পসিবিলিটি হচ্ছে সেটা হচ্ছে জেই, এবং জিনিসটা খুবই ইজি। একটা তো কোশ্চেন করাই, দেখবে বুঝতে পারবে যে আমরা একটা ফাংশনকে 3বার ডিফারেন্সিয়েট করে জাস্ট ভ্যালুটা বসিয়ে দেওয়া, এটা এর থেকে সহজ জিনিস কিছু হয়? ঠিক আছে, এখন দেখো এখানে আমাকে বলেছে যে ফাই ইকুয়ালস টু 1/r। এখন একটা জিনিস লক্ষ্য করবে, এখন আরটা কত আছে? এইটা আছে, ওকে। তাহলে আমি যদি এইটাকে, এই যে টার্মটা যেটা আছে এইটাকে যদি আমি এক্স এর রেসপেক্টিভলি একবার দুবার তিনবার দিয়ে আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আমরা পেয়ে যাবো তোমার ডেল আর বাই ডেল এক্স। যদি করি, এটা লিখবে না, অপশন বি, একদম ঠিক বলেছো। এটাকে এখন কেউ লিখবে না, শুধুমাত্র এইটা লিখে রাখো। এটা যেটা লিখতে চলেছে এটা লিখবে না। দেখো ডেল আর বাই ডেল এক্স, তাহলে ডেল আর বাই ডেল এক্স করলে আমার এইটা হবে, এই টার্মটা। এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাংশনটা আছে, ধরো ফাই, ফাইটা কি 1/r, মানে এক্স আই ওয়াই জে জেড জে এর থাকে। এখন আমি গ্রেডিয়েন্ট অফ ফাই সমান, আমি এইরকম একটা ফাংশন লিখতে পারি, এটা লিখবে গ্রেডিয়েন্ট অফ ফাই সমান, সেটা হচ্ছে কি যে ডেল ডেল আর অফ 1/r ইন্টু আর ইউনিট ভেক্টর। এটাও কিন্তু হবে এই ফাংশনটা, এই জিনিসটাকে মানে এই যে টার্মটা আছে এটাকে আমরা এইটাতেও লিখতে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইটাও আমরা কিন্তু মনে রাখবো, যেটাও হবে স্যার। এদের ডেরিভেশন ক্যালকুলেশন গুলো অনেক বড়, সেগুলোতে আমি যাচ্ছি না, আমাদের ওগুলো সিলেবাসে নেইও। আর আবারও বলছি এই জিনিসটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলবো, গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টের আমরা দুটো ফর্মুলা হিসেবে এটা মনে রাখবো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 11th সিলেবাসের মধ্যে পড়ে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা এরপরে এটাকে নর্মাল এবার ডিফারেন্সিয়েট করছি। দেখো 1/r এর ডিফারেন্সিয়েট করলে হয় 1/r স্কোয়ার হবে, তাহলে হচ্ছে মাইনাস 1/r স্কোয়ার। আর ইউনিট ভেক্টর রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আর ইউনিট ভেক্টর। তাহলে আর ইউনিট ভেক্টর মানে কি? আর ভেক্টর বাই আবার একটা আর হবে, তাহলে নিচেরটা হয়ে যাবে আর কিউব। দেখো যে কোনো ইউনিট ভেক্টর মানে কি জানি আমরা, সেই ভেক্টরটা বাই তার মড ভ্যালু। তাহলে আর ইউনিট ভেক্টরের ভ্যালুটা বসাচ্ছি, তাহলে আর ক্যাপ মানে আর ভেক্টর বাই আর হয়ে যাচ্ছে। তার মানে এটা আমাদের অপশন কিসে যেন মাইনাস আছে, অপশন বি তে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিসকে একটু ফর্মুলা হিসেবে নোট করব। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই সমান, এটা একটা পেলাম, আবার একটা পেলাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই সমান আছে, ঠিক আছে? এটাকে আমরা গ্র্যাড ফাই বলি, এটাকে বলা হচ্ছে গ্র্যাড ফাই। গ্র্যাড ফাই, গ্রেডিয়েন্টটাকে ছোট করে আমরা বলি গ্র্যাড ফাই, ঠিক আছে? তারপরে চলেছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আর ভেক্টর সমান বলে দেওয়া আছে যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা বলে দেওয়া আছে। দিয়ে বলা আছে ডেল ডট আর, এটার ভ্যালু কত হবে, ঠিক আছে? এর ভ্যালুটা কত হবে? অপশন আছে 0 1 2 3, ঠিক আছে? এই যে ডেল ডট আর, এইটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে? এটাকে আমরা বলি ডাইভারজেন্স অফ আর। দেখো ভাই কোনো সমস্যা নেই, তাহলে এই ডেল ডট আর মানে কি? এটা যেটা দাঁড়িয়ে যাবে সেটা কত দাঁড়াবে? ডেল এক্স বাই এক্স হবে, আই ক্যাপ
প্লাস ডেল ওয়াই বাই ডেল ওয়াই জে ক্যাপ হবে প্লাস ডেল জেড বাই ডেল জেড কে ক্যাপ হবে। তাহলে এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে ডাইভারজেন্সটা কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি। এইটুকু আছে। ডাইভারজেন্স মানে কি ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড। তাহলে সেখানে এই যে টার্মটা আছে এইটাকে একসাথে বলা হয় ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ আর। এই যে টার্মটা আছে এটাকে একসাথে বলা হয় ডাইভারজেন্স। মানে যখন ডট প্রোডাক্ট হবে তখন এটাকে বলবো ডাইভারজেন্স, যখন ক্রস প্রোডাক্ট হবে তখন এটাকে বলবো কার্ল, CURL, কার্ল। ডট প্রোডাক্ট হলে ডাইভারজেন্স, ক্রস প্রোডাক্ট হলে কার্ল। তারপরের কোশ্চেনটা আমি রেখেছি ক্রস প্রোডাক্টের জন্য। ঠিক আছে, সেম কোশ্চেন পরেরটা রেখেছি ক্রস প্রোডাক্টের জন্য। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে আর ভেক্টর সমান ওই সেম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড জে, এটা রয়েছে। আগেরটাতে ডট প্রোডাক্ট করেছিলাম, এরপরটাতে ক্রস প্রোডাক্ট করবো। ডেল ক্রস আর, এটা ভ্যালুটা কত? এইটাকে বলা হয় কার্ল, CURL, কার্ল, কার্ল অফ আর। আর এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। ডট প্রোডাক্টটাকে ডাইভারজেন্স বলা হয় আর ক্রস প্রোডাক্টটাকে কার্ল বলা হয়। তাহলে ক্রস প্রোডাক্টটা করি আবার কি আছে, অসুবিধা কি আছে? কিছুই তো নেই। তাই দেখো আটটা এটা দিয়ে দিয়েছে, আর ডেলটা মানে সেটা হচ্ছে ডেল ডেল এক্স অফ আই ক্যাপ, ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, অ্যান্ড ডেল ডেল জেড অফ কে ক্যাপ। আর আটটা তো দিয়ে দিয়েছে। এরপর আমি ক্রস করি না, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট করলে কি হবে আই জে আর কে, এটা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে এটা লিখবো কারণ এই টার্মটা প্রথমে আছে। তাহলে ডেল ডেল এক্স অফ, এটা ডেল ডেল এক্স, এটা ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ডেল জেড, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এতে যদি ক্রস প্রোডাক্ট করো কত আসবে রেজাল্টটা? দেখো আইটাকে নিচ্ছি, তাহলে এটা ডেল জেড বাই ডেল ওয়াই করছে, কত আসবে? জিরো আসবে। তো জেড কে যদি ওয়াই এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এটা জিরো আসবে, হ্যাঁ কি না? আবার দেখো ওয়াই কে যদি জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি এটা তো জিরো আসবে। দেখো প্রত্যেকটা টার্মই এখানে জিরো আসবে, তাহলে পুরো আনসারটা আসবে জিরো। তাহলে কার্ল অফ আরটা কি হবে আমার? জিরো। দেখো এইটুকু জিনিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11। 11 কোশ্চেনটা বলেছে, 11 নয় সরি 12, কোশ্চেন নাম্বার 12। তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? এ ভেক্টর সমান বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দিয়েছে। বি ভেক্টর সমান দিয়ে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর সি ভেক্টর সমান দিয়েছে সেটা হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস পি কে ক্যাপ। দিয়ে বলেছে এই যে তিনটা ভেক্টর এরা হচ্ছে কোপ্লেনার, কোপ্লেনার। তাহলে বলেছে পি এর ভ্যালুটা কত হবে? বুঝতেই পারছো কোপ্লেনার হলে কি করতে হয় না,
এ ডট বি ক্রসটা জিরো করতে হবে। এ ডট বি ক্রস সি এটা যদি জিরো হয় তাহলে আমরা বলবো এই ভেক্টর তিনটে কোপ্লেনার। আর আমাকে যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে কোপ্লেনার, তার মানে এদের এই রেজাল্টটা জিরো করে আমাকে পি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে সবার প্রথম আমি কি করব, আমি বি ক্রস সি করছি। তাহলে বি ক্রস সি করবো প্রথম, আই জে আর এটা হচ্ছে কি, আমি এখানে বসাচ্ছি 3, এখানে 4, এখানে 5, এখানে হচ্ছে 1 1 আর হচ্ছে মাইনাস বি, এটা এটা আমার আসছে বি ক্রস সি। সো দ্যাট ইকুয়ালস টু আমরা কি করবো, প্রথমে আই নিচ্ছি, যখন আমি আই নিচ্ছি তখন এটা গুণ করছি, তাহলে এটা হচ্ছে -4p -5 প্লাস জে নিচ্ছি, জে নিচ্ছি মানে নিচে থেকে হবে 5 -1 হচ্ছে +3p, তারপর আমরা কে নিচ্ছি, কে নিচ্ছি মানে এটা হবে 3 -4, তাহলে আমাদের আসছে যেটা i -4p -5 প্লাস জে 5 + 3p, এটা হচ্ছে -k, এটা এটা কি হলো, এটা আমাদের হলো বি ক্রস সি এর রেজাল্ট এলো। তার সাথে ডট প্রোডাক্ট হবে কার, এ এর, তাহলে ডট প্রোডাক্টের সময় কি হবে, শুধুমাত্র কম্পোনেন্টের প্রোডাক্ট হবে। দেখো এইটার আছে কত, 3 আছে, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু -4p -5, তারপর জে এর আগে কত 2 আছে, প্লাস 2 ইন্টু 5 + 3p, তারপরে দেখো এখানে 1 আছে -1, সো দ্যাট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটা হচ্ছে তোমার -12p -15 প্লাস 10 আর হচ্ছে +6p -1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হলো -6p হলো এটা, আর এটা আসছে তোমার -5 আর এখানে হচ্ছে -1 মানে হচ্ছে -6, আমরা ওই দিকে গেলে হচ্ছে 6 হচ্ছে, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি -1। তাহলে আমাদের পি এর ভ্যালুটা কত, পি এর ভ্যালুটা হচ্ছে -1। তাহলে পি সমান যদি -1 হয় তাহলে এই তিনটে ভেক্টর কি হবে, কোপ্লেনার হবে। ঠিক আছে, তাহলে কোপ্লেনারের কন্ডিশন কি পেলাম, এ ডট বি প্লাস ইকুয়ালস টু 0, এটা একটা কন্ডিশন আছে। আর একটা কন্ডিশন আমরা পড়েছিলাম, দেখবে যে তিনটে ভেক্টরের সাম যদি 0 হয় তখন হয়ে যাবে তোমার তারা কোপ্লেনার। ঠিক আছে, তাহলে আমরা এ ডট বি ক্রস সি সমান 0 এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি, আমরা এই কোশ্চেনটা সলভ করব। হ্যাঁ, কিন্তু আমরা ভ্যালু বের করতে গেলে এটাই অ্যাপ্লাই করবো, কারণ এখানে ডট প্রোডাক্ট হবে তো, তাহলে ডট প্রোডাক্ট হলে জিনিসটা স্কেলার চলে আসবে, কারণ এখানে ডট প্রোডাক্ট আছে মানে এদের যে রেজাল্টটা এই রেজাল্টটা স্কেলার আসবে, কিন্তু আমি যদি অ্যাড করি এই রেজাল্টটা ভেক্টর আসবে, তখন আমি যদি রুট আন্ডার করি তাহলে সেটা ভ্যালুটা কত হবে আমি তো জানি না, তাহলে সেই জন্য আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব এ ডট বি ক্রস, কারণ এখানে থেকে হবে রেজাল্টটা স্কেলার আসবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 13 এর কোশ্চেনটা আমি জাস্ট তোমাদেরকে দেখাই, এখানে তো তোমরা বলবে যদি মনে হয় সলভ করে দিতে হবে তাহলে করবো, নাহলে করবো না। দেখো 13 এর কোশ্চেনটা বলেছে, দেখো এখানে দুটো ভেক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে, 3i + 4j 3j + 4k, দিয়ে বলছে এই দুটো ভেক্টর মানে দুটো ফোর্স একটা পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, একটা পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, দিয়ে বলেছে তাদের রেজাল্টেন্টটা কত, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটা আমি সলভ করছি না, কারণ f1 + f2 করবে, দিয়ে তাদের মডিউলাস ভ্যালুটা বের করবে, এই কোশ্চেনটা কিন্তু আমি করছি না। ঠিক আছে, আশা করছি এই কোশ্চেনটা তোমরা পারবে। f1, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 14টা দেখো, বলো। হ্যাঁ, কি হবে আমি সেটা জানি না, যাই হোক সলিউশনটা করলে হয়তো বলতে পারতাম উত্তরটা কি হবে। তারপর দেখো 14 এর কোশ্চেনটা দেখো, এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে, আমি এ ডট বি করবো আর মড এ আর মড বি বের করবো, তাহলে কস থিটার ফরমেশনে করে আমি এই ধরনের কোশ্চেন একটা ক্লাসের শুরুতেই করে পড়ালাম, সেই জন্য এই কোশ্চেনটা আমি এখানে স্কিপ করছি। ঠিক আছে, জাস্ট মডিউলাস ভ্যালুটা
বের করে নেবে দুটো ভেক্টর আলাদা আলাদা করে, আর এদের ডট প্রোডাক্টটা বের করবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15। এই কোশ্চেনটা বলেছে, কিছুই বলেনি, ফোর্স দিয়ে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, ওয়ার্ক ডান বার করতে হবে, ডট প্রোডাক্ট করবে। তাহলে যে 5×3 = 15, আর এদিকে হচ্ছে 4×4 = 16, 15 16 31, 31, না সরি ভুল করলাম, এটা হচ্ছে 15 হবে, 15, কারণ এটা জে আছে আর এটা কে আছে, হবে না, তাহলে এটা হবে 15 জুল। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু কে আছে আর এটা তোমার জে আছে, ঠিক আছে। তারপরটা দেখো, 16 কোশ্চেনটা আমি করবো, মানে এই কোশ্চেনটা আমি তোমাদের করিয়েছি এই ধরনের কোশ্চেন আগে, তবু 16 কোশ্চেনটা আমি একবার এখানে সলভ করবো। কোশ্চেন নাম্বার 16 কি বলছে কোশ্চেনটা, বলছে ধরো এরকম একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার পজিশনটা দিয়ে দিয়েছে 1,0, এই পয়েন্টে কোনো একটা অবজেক্ট আছে ধরো, ঠিক আছে, সেই অবজেক্টটাকে একটা ফোর্স দেওয়া হচ্ছে। কত ফোর্স দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 3i + 4j - 5k। তাহলে একে ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই পয়েন্টটা কি হচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে পয়েন্টটা সরে যাচ্ছে, পয়েন্টটা এখানে আছে, এই জায়গায় আছে, এই জায়গার পজিশন কোঅর্ডিনেটটাও দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1, -1, -1, দিয়ে তোমাকে বলেছে যে ফাইন্ড ওয়ার্ক ডানটা কত হবে। এই ধরনের কোশ্চেন আমরা আগে করেছি, এই তো ফোর্স, এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। প্রথমে আমরা কি করব, এদের হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আমরা যখন করব, প্রথমে কি করব, আমরা এই এ এর পজিশন ভেক্টরটা আর বি এর পজিশন ভেক্টরটা আমরা প্রথমে লিখবো। কিভাবে লিখবো, দেখো এ ভেক্টর সমান আমরা কি লিখবো, আই ক্যাপ, দেখো জে এর কম এখানে 0 আছে বলে যেটা হবে না, -2k হবে। বি ভেক্টরটা কত হবে, সেটা হচ্ছে আই ক্যাপ - জে ক্যাপ - কে ক্যাপ, -1 করে আছে বলে এটা হয়ে গেল। এরপর আমি করতে চলেছি কি, এবি, এবি ভেক্টর সমান কি হয় না স্যার, বি - এ হয়, এটা হয়। তাহলে বি - এ, তাহলে এটা আই - আই মানে 0 আসবে, -জে হলো, এখানে কিছু নেই, আর -কে, আর এখানে +2k মানে হচ্ছে +k হবে। এইটা হচ্ছে তোমার এবিটা। এরপর আমরা কি করবো স্যার, এরপর আমরা ডট প্রোডাক্ট করবো, F.F ফর্মুলা ওয়ার্ক ডানের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এবিটা করলাম, তাহলে এবিটা কত হবে আমাদের, তাহলে দেখো এখানে, এখানে দেখো এখানে কত আছে, এখানে দেখো আছে 3i আছে, এখানে আই কম্পোনেন্ট নেই, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে এখানে হলো -4 হলো, আর এখানে দেখো কত আসছে, কি এটা হচ্ছে -5, সো দ্যাট ইজ ইকুয়াল টু -9, ঠিক আছে। সো -9 আমার দরকার, জাস্ট ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আমরা আনসারটা বলবো কত, আচ্ছা 3i + 4 কে হচ্ছে, এদিকটা 3i +5 হচ্ছে, +1, এক সেকেন্ড দাঁড়াও, 3i + 4k, আচ্ছা দাঁড়াও, 3i + 4k, পজিশন গুলো কত কত দিয়েছে, পজিশন গুলো দিয়েছে তোমার, হুম, আচ্ছা এই কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি ভুল টুকেছি, কোশ্চেনটাতে ওয়ার্ক ডান বের করতে বলেনি, ভুল টুকিনি, সরি। কোশ্চেনটাতে সেম যা আছে তাই আছে, যে কোশ্চেনটাতে বলেছে যে এখানে তোমাকে বলেছে যেটা, সেটা হচ্ছে তোমার বলের ভ্রামক, মানে হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বের করতে হবে, ঠিক আছে। এখানে কোশ্চেনটাতে মোমেন্ট অফ ফোর্স বের করতে হবে, সরি ওয়ার্ক ডান নয়।
টর্ক, টর্ক, ভেরি গুড। এখানে টর্ক বের করতে হবে, টর্ক। হুম, এবার গুণটা কিন্তু এখানে ক্রস প্রোডাক্ট করতে হবে। এটা কিন্তু এটা ওয়ার্ড অ্যান্ড বলেন, তাই বলছি অপশনে মিলছে না কেন। এটা তোমার টর্ক বলেছে, টর্ক, টর্ক। হ্যাঁ, টর্কের ফর্মটা আমি লিখে দিচ্ছি। এই তো টাও, এটা সমানই হচ্ছে আর ক্রস এস। এটা টাও সমান আর ক্রস এস, করেই দিই, অসুবিধা কি আছে? আই জে আর হচ্ছে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে আই নাই, জিরো, যেটা -1 আসছে, আর কেটা 1 আসছে। সেটা বি মাইনাস এ করছে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখো কত আছে, এফটা 3, 4, আর হচ্ছে মাইনাস। এরপর নিশ্চয়ই পারবে, এতগুলো ক্রস করে করলাম নাকি? তাহলে এই রেজাল্টেন্টটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। এটা নিশ্চয়ই পারবে, এতক্ষণ এতগুলো ক্রস করে করলাম যখন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? কোশ্চেন নাম্বার 17 বলছে, একদম একটা পাতি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে যে এ ভেক্টর সমান দিয়েছে, কি দিয়েছে? সেটা হচ্ছে 5i প্লাস 5k, 5i প্লাস 5k। যে বলেছে এই ভেক্টরটা জেড অ্যাক্সিস সাথে কত অ্যাঙ্গেল করছে, তাহলে অ্যাঙ্গেল উইথ জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সাথে এটা কত অ্যাঙ্গেল করছে। কিভাবে করবো স্যার? দেখো, এখন প্রথমে কি করবো, এই ভেক্টরটা মড বের করবো। তাহলে মডটা কত হবে, 5√2 হবে, তাই তো? 5√2 হবে, ঠিক বলেছি তো? দেখো, আই জে কে, আই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর কে হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। তাহলে সেটা কস গামা। তাহলে কস গামা সমান কত হচ্ছে, এই কম্পোনেন্টটা বাই এটা, 5/5√2। সেই ডিরেকশন কোসাইন মনে পড়ছে, 5 কেটে যাচ্ছে, তাহলে 1/√2 হলো। তাহলে 1/√2 কস কত ভ্যালু আসছে, 45। তাহলে গামা সমান 45 ডিগ্রি। এটা একটু ফরম্যাটটা বলে দিই, এই কস আলফা সমান হয় x/r, কস বিটা সমান হচ্ছে y/r, অ্যান্ড কস গামা ইকুয়ালস টু z/r। এটা হচ্ছে আমরা পড়েছিলাম ডিরেকশন কোসাইন, ওখানে আমরা পড়েছিলাম। এটাকে আমরা বলেছিলাম এল, এটাকে এম বলেছিলাম, আর এটাকে এন বলেছিলাম। আর বলেছিলাম যে এদের যদি স্কোয়ার করে যদি সাম করি, তার ভ্যালুটা হবে 1। ঠিক আছে, এগুলো যত লিখবে খাতায় তত আমরা করতে পারবো। কোশ্চেন নাম্বার 18, দেখো কোশ্চেন নাম্বার 18টা কত সহজ কোশ্চেন। দেখো, এই ধরনের কোশ্চেন আমরা কত করেছি, তারপরেও দেখবে কোশ্চেনটা করার সময় মনে হবে না বাবা কোশ্চেনটা কোথায় দেখলাম যেন, পাচ্ছি না কেন। দেখো, এ ভেক্টর সমান বলে দিয়েছে কত, 2i মাইনাস 4j প্লাস 6k, অ্যান্ড বি ভেক্টর সমান বলে দিয়েছে সেটা হচ্ছে 3i প্লাস j প্লাস 2k। দিয়ে তোমাকে বলেছে, যে কোশ্চেনটা বলেছে
যে এই ভেক্টরের ডাইরেকশনে এই ভেক্টরের প্রজেকশন বের করতে হবে। প্রজেকশন, ঠিক আছে, প্রজেকশনটা বের করতে হবে। কোশ্চেন নাম্বার দেখো এখানে, কোশ্চেন নাম্বার 18। এই যে বলেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোশ্চেন নাম্বার 18 এই ভেক্টর সমান যদি যেটা বলেছে এই ভেক্টরের অভিমুখের যে ডাইরেকশনে এই ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে প্রজেকশন, প্রজেকশনটা কত হবে? তাহলে আমাদেরকে কি করতে বলেছে? প্রজেকশন বের করতে বলেছে। ওকে, আমরা প্রথমে কি করব? প্রথমে যার ডাইরেকশনে বলেছে তার আমরা ইউনিট ভেক্টরটা বের করব। ওকে, তাহলে দেখো এ এর ইউনিট ভেক্টরটা বের করি। এটা বের করি, সমান কি হবে না এই ভেক্টরটা বাই মড অফ এ, তাহলে রুট ওভার অফ এটা হচ্ছে 4 প্লাস 16 প্লাস হচ্ছে 36, তাহলে এটা আমার আসছে 2i মাইনাস 4j প্লাস 6k বাই রুট 46। এটা 46 না 56 আসছে গো, সরি 56 56 56 হলো 2i মাইনাস 4j প্লাস 16। এবার কি করব? এই ইউনিট ভেক্টরটার সাথে বি ভেক্টরটা আমরা ডট প্রয়োগ করব। তাহলে 1 বাই রুট 56, আর এটা কত আছে 3 2 6 মাইনাস 4 প্লাস 12, তাহলে কত আসছে 12 আর 6 হচ্ছে 18, 18 থেকে 4 হচ্ছে 14, 14 বাই রুট ওভার অফ 56। এবার এটাকে, এটাই যেহেতু আমাদের অপশনের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অপশন এরকম আছে, এই যে আছে অপশন এটা, তাহলে অপশন এ যেহেতু আমার আছে আমি এটাকে আর কোনো কারুকার্যটা কিছু করছি না, কারণ এটা আমাদের অপশন এ তে আছে। কোশ্চেন নাম্বার 19 কি দাও? কোশ্চেন নাম্বার 19 এ বলা হচ্ছে, বলছে যদি n একটি ইউনিট ভেক্টর হয়, এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর হলে n ক্যাপ ডট ডি এন ক্যাপ বাই ডিটি এর ভ্যালু কত? তোমাকে অপশন আমি দিচ্ছিলাম, অপশন দিলে তোমরা একটা উত্তর মেরে দেবে, কিন্তু আমি চাইছি কোশ্চেনটা ভাবো। এন ক্যাপ একটা ইউনিট ভেক্টর, তাহলে এন ক্যাপ ডট ডিএন এর ভ্যালুটা কত হবে? আচ্ছা দেখো, আমি এই যে টার্মটা আছে এন ক্যাপ ডট ডিএন বাই ডিটি, এটা আছে, আমি এটাকে এরকম লিখতে পারি দেখো তো, ডিডিটি অফ এন ক্যাপ ডট এন লিখতে পারি। দুটো সেম ইউনিট ভেক্টর, তাদের ডট হচ্ছে, তার মানে ডিডিটি অফ এন এর স্কয়ার লিখতে পারি, কোনো ডাউট তো থাকার কথা না। এ ডট এ মানে স্কয়ার, অবশ্যই, কারণ এনটা ইউনিট ভেক্টর, তার মডিউলাসে চলে আসছে, তার মানে তার ভ্যালুটা কত 1, তো তাহলে 1 এ যদি ডিফারেন্সিয়েট করি কি হবে? 0 হবে।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 বলছে যে একটা পয়েন্ট ভেক্টর, ওকে, এটা এক্স এন্ড ওয়াই এই দুটো অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে? অপশন এ হচ্ছে 45, অপশন বি হচ্ছে 0 ডিগ্রি, অপশন সি হচ্ছে 90 ডিগ্রি, এন্ড অপশন ডি হচ্ছে 60 ডিগ্রি। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? সেই ডিরেকশন কোসাইনের ফর্মুলাটা, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এইটা হচ্ছে 45 করে আছে, মানে 1/√2 মানে হচ্ছে হাফ, প্লাস হাফ, প্লাস হয়ে যাবে এটা cos স্কয়ার গামা দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এটা 1 আসছে, তাহলে আমরা cos স্কয়ার গামা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 0। তাহলে গামা সমান 90। দেখো, তাহলে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, হবে না কেন? অবশ্যই হবে। বেশ, এখানে আমাদের 20টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। এরপরে কিছু কোশ্চেন আছে, তার মধ্যে মধ্যে যে যে কোশ্চেন গুলো তোমাদের মনে হবে যে স্যার এই কোশ্চেনটা সলভটা করে দিলে হয়, সেটা আমি করব, ঠিক আছে? দেখো, প্রথম 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দিয়েছি, এদের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে হবে। আশা করছি এই কোশ্চেনটা করে দিতে হবে, তাই তো? না পারবো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মেবি ভুল হতে পারে, হ্যাঁ, কেন আমি যে বইয়ের আনসার কি দেখে শুধুমাত্র উত্তরটা এ বি সি ডি করে যেটা আছে আমি সেটা দিচ্ছি। মেবি ভুল হতে পারে যে আমি এটা দিচ্ছি, মানে কারণ অনেক সময় কি হয়, বাংলা বইতে অনেক ভুল থাকে, ঠিক আছে? তা বলে সব ভুল নয়, একটা দুটো কোশ্চেনে আনসার কিতে ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা 0 ডিগ্রি বলছি। ওকে, চলো, কোশ্চেন নাম্বার 21। এখানে এ ভেক্টর দিয়েছে, বি ভেক্টর দিয়েছে, দিয়ে বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করে। তাহলে আমরা কি করব? প্রথমে ভেক্টর দুটোকে অ্যাড করব। তাহলে অ্যাড করলে কত হচ্ছে? এটা আমার হচ্ছে 5i মাইনাস 4j প্লাস 3k। তারপর আমরা কি করব? মড ভ্যালুটা বের করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ প্রত্যেকটাতে 50 আছে, মানে 50 আসবেই আসবে। তাহলে আমাকে এক্স অ্যাক্সিসের উপর বলেছে, তার মানে 5/√50 এটা আসবে কস ইনভার্স। আছে কোথায়? অপশন সি তে আছে। ব্যাস, মেরে দিলাম, একদম পুরো বসিয়ে দিলাম কোশ্চেন। অপশন সি আমার আনসার, ঠিক আছে? চলে আসছে কোশ্চেন নাম্বার 22। এ ক্রস বি এবং বি ক্রস এ এই ভেক্টর দুটো মাঝখানের অ্যাঙ্গেলটা কত? এই কোশ্চেনটা আমরা আজকে করলাম, কিন্তু কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে ছিল, সেম টু সেম কোশ্চেন। এখানে কি বলেছে যে, বলো, পাই হবে, এক্স্যাক্টলি, এরা অপোজিট ভেক্টর। দেখো, এ ক্রস বি, এটা মানে কি? মাইনাস অফ বি ক্রস।
ব্যাস, জিনিসটা এখানেই খতম, যে এরা পরস্পরের অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হবে 180 বা পাই। কোশ্চেন নাম্বার 23 চলে আসে। এগুলোর মধ্যে কোনটি ইউনিট ভেক্টর, মানে যার মডিউলাস ভ্যালুটা বের হবে 1, সেটাই হচ্ছে ইউনিট ভেক্টর। এইটা দেখো মডিউলাস বেরোবে √2 বেরোবে, তাহলে এটা হবে না। এটাও দেখো আসছে √2/√3, এটাও আমাদের হবে না। তাহলে আমাদের পড়ে রইল বি আর একটা হচ্ছে সি। ঠিক আছে, এই দুটোর মধ্যে দেখো এইটা হচ্ছে না। কেন? কারণ এটা √sin² প্লাস 4 cos² আসছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে এইটার ভ্যালুটা 1 আসবে, √sin² প্লাস cos², দ্যাট ইকুয়ালস টু 1। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। 24 এর কোশ্চেনটা দেখো, পি ভেক্টর সমান দিয়ে দিয়েছে এটা, দিয়ে বলেছে জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই ভেক্টরটার মডিউলাস ভ্যালুটা আমরা বের করব। সেটা কত হবে, 6 এর স্কোয়ার করলে হচ্ছে তোমার 36 প্লাস 4√2, 4√2 মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 8, 4×4 = 16, 16×2 = 32, 32 প্লাস এটা হচ্ছে তোমার 30। তাহলে আমার এটা 32, 32, 64, 10 আসছে, 10। তাহলে জেড অ্যাক্সিস মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে 4√2/10, তার মানে 2√2/5 এটা আসছে। তাহলে 2√2/5 এবং অবশ্যই সেটা cos ইনভার্স থাকবে, আছে নাকি? এই তো দেখো অপশন সি থাকবে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসি তারপরে কোশ্চেন নাম্বার 25। কি বলেছে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সম্পর্ক থাকে এটা। এই কোশ্চেনটা আজকেই করেছি। তাহলে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এই কোশ্চেনটা আমরা করেছি, সেই জন্য আমাদের সলিউশনে রয়েছে কোশ্চেনটা, এটা অ্যাঙ্গেলটা হবে 90°। রিপিটেড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 26, যারা নেই তাদের জন্য তো বলে দিই, এটা মানে হচ্ছে a² প্লাস b² প্লাস 2ab cos θ হবে এই দিকটা, আর এই দিকটা হবে a² প্লাস b² মাইনাস 2ab cos θ। তাহলে সবগুলো কেটে যাচ্ছে, তাহলে cos θ সমান হয়ে যাচ্ছে 0, θ সমান হচ্ছে 90°। i প্লাস j ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ, ঠিক আছে, উপাংশ মানে হচ্ছে কম্পোনেন্ট। 26 এরটা দেখো, তাহলে যদি যে ভেক্টরের কম্পোনেন্ট বের করতে বলবে যার দিকে, মানে এই ভেক্টরটা থাকবে, তার সাথে এই যে ভেক্টরটা থাকবে তার ইউনিট ভেক্টর বের করতে হবে। তার মানে এটা হচ্ছে 2i প্লাস 3j ডট ইউনিট ভেক্টর হলো এটা কত হচ্ছে i প্লাস j ডিভাইডেড বাই √2, কারণ মড হলে √2 হলে। তাহলে এটা উপরটা আসছে কত, এটা আসছে তোমার i মানে হচ্ছে 2 প্লাস 5, 5/√, অপশন এ। দেখো এই কোশ্চেন গুলো ইজি খুব মনে হচ্ছে, কিন্তু এই যে জিনিসটা, এইটা এইটা আমাকে জানতে হবে, তবে অঙ্কটা ইজি হবে। আর সেটা আসবে জানবো কিভাবে, বারবার প্র্যাকটিস করে যাবো। কারণ এগুলো আমি যতই পড়াই আবার আমরা ভুলে যাবো, নর্মাল ব্যাপার এটা। এবং এগুলো ভুলে যাওয়াটা কোনো পাপ নয়, কিন্তু প্র্যাকটিসটা ওই জন্যই আমি রাখছি। আমাদের এখনো পর্যন্ত কিছু না হলেও আমি 300+ কোশ্চেন প্র্যাকটিস করে গেছি এখনো পর্যন্ত, মানে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। এখনো পর্যন্ত তোমাদের আমি 300+ কোশ্চেন প্র্যাকটিস করি, এখন অনেক বাকি আছে। শুধু কোশ্চেন প্র্যাকটিস করাবো না, তোমাদের যখন সিলেবাসটা শেষ হয়ে যাবে, পরীক্ষার আগের যে মার্কসটা যেটা হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ওয়ান লাইনার করে করে প্র্যাকটিস করবো, মানে পুরো লাইন বাই লাইন তুলে তুলে বইয়ের পুরো পিডিএফটা সামনে তুলে ধরবো তোমাদের, যে প্রত্যেকটা জায়গাকে আমি পড়ে পড়ে তোমার ওই করবো, কি বলে হাইলাইট করবো, এরকম
মার্কার দিয়ে, যে ওই লাইনগুলোকে করো। ঠিক আছে, এটা করে দেবো পরীক্ষার আগের 1 বছর। 27টা ডি হবে। ডি কোনটা? আচ্ছা ডি বলছে, ডি। আচ্ছা, ডগ। চলো দেখি, তুমি যখন ডি বললে আমি তোমার কথা শুনে আমি বসিয়ে দিলাম, তবু একবার দেখে নি। দেখো, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এবং তার সাথে একটা √3 গুণ আছে। তাহলে আমরা ট্যান থিটা সমান পেয়ে যাচ্ছি √3। তাহলে থিটা সমান হচ্ছে 60। তাহলে এখানে cos 60 মানে হাফ আসবে, মানে 2 টার্মটা কেটে যাবে, তাহলে অপশন বি হবে এটা কারেক্ট আনসার। ভেরি গুড, এটার মডিউলাসটা বের হয়ে গেল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? F4 সমান বলে দিয়েছে এটা একটা ইউনিট ভেক্টর, একটি ভেক্টর হয়, একটা ইউনিট ভেক্টর নয়, একটি ভেক্টর হয়। তবে লম্ব আরেকটি ভেক্টর কি হবে, মানে এই ভেক্টরের পারপেন্ডিকুলার একটা ভেক্টর বের করতে হবে। তাহলে কোন একটা ভেক্টরের যদি পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে হয়, তাহলে সিম্পলি আমরা কি করব, ওই যে ভেক্টরটা যেটা থাকবে, আচ্ছা এখানে কোশ্চেনটা, যদি এক্স সমান একটি ভেক্টর একটি ভেক্টর হয়, তবে এর লম্ব ড্যাশ আরেকটি ভেক্টর হবে। আচ্ছা সরি, কোশ্চেনটা আমি বুঝতে ভুল করছিলাম। এখানে কোশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে এফ বলে দিচ্ছে একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার কোন ভেক্টরটা, নিচে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের মধ্যে কোন ভেক্টরটা এটার পারপেন্ডিকুলার ভেক্টর হবে। বুঝতে পেরেছো? কোশ্চেনটা বলেছে যে এফ তো একটা ভেক্টর, এই ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর কোনটা হবে নিচের এই 4টা অপশনের মধ্যে। তার মানে কি, এই 4টা অপশনের মধ্যে আমাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যে কোন ভেক্টরটার সাথে ডট প্রোডাক্ট করলে এটা ভ্যালুটা 0 আসছে। আমি মিলিয়ে দেখবোই না, কারণ দেখো এখানে আই আছে জে আছে, এখানে শুধু কে একা আছে। আর পাগলা, এই দেখো, এই এইটা হবে না। তার কারণ হচ্ছে এটা তো কে এর কম্পোনেন্ট, এখানে কে আছে নাই, তাহলে এদিকে জন্য ডট প্রোডাক্ট করতে 0 হবে। কারণ ডট প্রোডাক্টের সময় কি হয়, আই ডট আই, জে ডট জে, কে ডট কে 1 হয়, কিন্তু অন্য কারোর সাথে ডট প্রোডাক্ট করলেই 0 হবে। এখানে তো কে এর কম্পোনেন্টই নাই। চলো তারপরে চলো, কোশ্চেন নাম্বার 29। 29-এ বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এদের লব্ধি, লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্ট ভেক্টরের একটা প্যারালাল ভেক্টর বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা, এন ক্যাপ মানে হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মড অফ এ প্লাস। আশা করছি এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে। সিম্পলি আগে অ্যাড করে দাও এই দুটো ভেক্টরকে। তাহলে এটা অ্যাড করলে হচ্ছে 4i মাইনাস জে মাইনাস কে, এটা আসছে। আর এটা হবে রুট আন্ডার তোমার 18 আসবে, ধরে নাও না, অসুবিধা কি আছে, কারণ 16 আর 18। তাহলে 4i মাইনাস জে মাইনাস কে বাই 18। এই দেখো অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আজকের লাস্ট কোশ্চেন, যেমন তোমাদেরকে বলেছিলাম 30টা কোশ্চেন করাবো। বলেছে দুটো সমমানের, সমমানের মানে হচ্ছে ইকুয়াল ভেক্টর, কি কি, ওই দুটো একই ভেক্টর দিয়ে দিয়েছে, এফ এফ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এদের লব্ধি, লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট, সে লব্ধি ভেক্টরটা হচ্ছে এফ। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে? দেখো, এই একটা ভেক্টর, কার কার বলতে ভেক্টর দুটো, মানে ধরো এই একটা ভেক্টর আছে, এইটাও এফ আর এটাও এফ, ঠিক আছে।
এখন এদের যেটা রেজাল্টেন্ট, যে ভেক্টরটা এইটা, কোশ্চেন তোমাকে এটাও এফ বলে দিয়েছে, দিয়ে বলেছে এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো তাহলে আমি রেজাল্টেন্টের যদি ফর্মুলাটা, একদম যা তা করছে তুমি দেখো, দেখো এই রেজাল্টেন্টের ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার সমান এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে টু এফ স্কোয়ার প্লাস টু এবি, এবি দুটোই এফ, তাহলে টু এফ স্কোয়ার কস থিটা। তাহলে আমাদের এখানে আসছে দেখো টু এফ স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু মাইনাস এফ স্কোয়ার। তাহলে এফ স্কোয়ার কাটছে, কস থিটা সমান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে কত হবে, 120। যদি প্লাস হাফ আসতো আমাদের, তখন আমাদের হতো 60 ডিগ্রি, মাইনাস হাফ আসছে 120। ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষা হলে দেখে গেলে কেউ এটা ভাবো না যে কোশ্চেনটা টাইপিং মিস্টেক বা ভুল আছে, কারণ তোমাদের তো অনেক সময় অনেক বুদ্ধির হয়। আবার যদি ধরো পাশে বিভিন্ন উত্তেজক, হ্যাঁ না না, ব্যাপারটা হচ্ছে এটা মনে হতে পারে যে কি ব্যাপার, দুটো ভেক্টর, একটা এফ আছে একটা এফ আছে, তারপর রেজাল্টেন্ট আবার এফ দিয়েছে, এটা তো পুরো ভুল কোশ্চেন। একটা দাগ মেরে দাও, দিয়ে দেবে স্যার নাম্বার। কারণ এই একটা এফ, এই একটা এফ, যদি টু এফ দিত তাহলে বেশ ভালো লাগতো, এটাও এফ কি করে হতে পারে, হতে পারে স্যার। ঠিক আছে, পরের দিন আবার কোশ্চেন নিয়ে আসবো। আর যে কটা কোশ্চেন দেখো বাকি রইলো বলতে, বলো হ্যাঁ অবশ্যই আসবে, কেন আসবে না, অবশ্যই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে অতগুলো কোশ্চেন চেক করা সম্ভব নয়, আমাকে পাঠিয়ে রাখবে, আমি পরে চেক করে নেবো। ঠিক আছে, আর নাহলে আমি ওগুলো পাঠিয়ে দেবে, কালকে আমাকে এটা পড়াতে হবে, সার্কুলার মোশনটা, ওগুলো পাঠিয়ে দেবে, আমি করে দেবো। বেশ ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ। ঠিক আছে, গুড নাইট।